আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা যারা আমার লাস্ট ভিডিও দেখেছেন আপনারা সবাই জানেন আমি নোভা স্কোশিয়া থেকে অন্টারিওতে মুভ করেছি। নোভা স্কোশিয়া ছেড়ে নতুন জীবন শুরু হয়েছে এখানে অন্টারিওর ছোট্ট শহর মিলবার্টনে। আর আজ এখান থেকে আমার প্রথম ট্রাভেল জার্নি, গন্তব্য সুন্দর ও ঐতিহ্যে ভরা একটি ছোট্ট গ্রাম এলোরা। এলোরা এক পিসফুল হেরিটেজ ভিলেজ যেখানে প্রাকৃতিক গর্জ, নদীর শান্ত স্রোত আর ঐতিহাসিক পাথরের বিল্ডিং একসাথে মিলে তৈরি করেছে এক অন্যরকম সৌন্দর্য। টরন্টো থেকে প্রায় 110 কিলোমিটার দূরে এই জায়গাটা উইকেন্ড গেটওয়ের জন্য পারফেক্ট। আপনারা যারা টরন্টো, কিচেনার বা আশেপাশের এরিয়াতে থাকেন, this could be a very good option for a day to with your friends and family. মিলবার্টন থেকে এলোরার পথে এই ড্রাইভটা শুধু রাস্তার না, এটা একটা নতুন অধ্যায়ের শুরু। এখানকার আমিষ জনগোষ্ঠীর গ্রামীণ জীবনযাপন, রাস্তার দুই পাশে ফার্মিং, পুরো জার্নিটাকে রোমাঞ্চকর করে তুলবে। সো গাইস, কথা না বাড়িয়ে লেটস বিগিন দিস বিউটিফুল জার্নি টুগেদার। এলোরা, যে টাউনের কথা বললাম, আমরা এলোরাতে চলে আসছি। আমরা টাউনের মধ্যে ছোট্ট একটা পার্কের মধ্যে চলে আসছি। এইখানে ছোট্ট একটা ওয়াটারফলসের মতো আছে, তো আমরা ওই দিকে যাব। পাশে এইদিকে সামনের দিকে একটা রিভারের মতো আছে। এই যে কাঠের যে ওয়াকওয়েটা দেখতেছেন, এই দিক দিয়ে যদি যাই, এই যে একদম স্বচ্ছ পানির একটা ছোট্ট রিভার। কত দূর যায় এটা আমার আসলে জানা নেই। তো আমরা সামনের দিকে যাই, ওই যে ওই দিকে একটা ওয়াটারফলস এর মতো দেখা যাচ্ছে। ওয়াটারফলস না, মূলত এটাকে কি বলে আমি আসলে ওইভাবে জানি না। ওই দিকে গিয়ে একটু দেখি। আমরা ওই যে ওই দিক থেকে আসলাম, ওইদিকে পার্কিং স্পট। এইখানে মাঝখানে সুন্দর একটা মাঠের মতো আছে, পিকনিক স্পট বা এরকম কিছু। আর এইদিকে এই সাইডটা হচ্ছে রিভারটা, আর সামনে ওই সাইড থেকে পানিগুলো পড়তেছে। বিউটিফুল বিউটিফুল, ভাল লাগছে। অন্টারিওতে মুভ করার পরে এই প্রথম একটু ঘুরতে বের হইলাম এবং ভাল লাগছে। তো ওই যে এটা মূলত কোনো ফলস না, বাট ফলসের মতো দেখতে লাগতেছে আর কি। তো উপর থেকে পানিগুলো নিচে এসে পড়তেছে আর এই দিক দিয়ে নদী দিয়ে চলে যাচ্ছে। নদীর সাইডের যে ইয়েটা দেখতেছেন, শেপটা সব পাথর। এই জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগছে দেখে। আর উপরে দেখেন কি সুন্দর বাড়ি, মানুষদের কি ফিল। ওইখানে বসারও জায়গা দেখা যাচ্ছে। তো যাদেরই বাড়ি না কেন, অনেক বড় লোক নিশ্চিত। এই ধরনের কোনো সিনিক স্পটে বা ভিউ ভালো ওইরকম কোনো জায়গায় বাড়ি কিনতে হলে অনেক টাকা হয়, বাড়ির অনেক দাম হয়। তো স্বাভাবিক, অনেক টাকা দিয়েই কিনছে। আর এরকম একটা প্লেস হলে তার কোনো কথাই নেই। সো গাইজ, ওভারঅল পার্কটা খুবই সুন্দর ছিল, আমার কাছে খুবই ভালো লাগছে। ছবি তোলার জন্য ভালো একটা স্পট, আমি বেশ কিছু ছবিও তুলেছি। আর গাছটা যে দেখতেছেন, এই গাছটাতেও কিছু ফুল দেখা যাচ্ছে, এরকম 2-3টা গাছ সিরিয়ালি আছে। সুন্দর একটা প্লেস, সুন্দর একটা প্লেস। তো এইটা ছিল আমাদের ফার্স্ট স্টপ। এইখান থেকে বের হয়ে আমরা দেখি চার্চের ওইদিকেও যেতে পারি বা আরেকটা স্পটে যাবো হয়তো বা। সো ওখানে গিয়ে আবার দেখা হবে। সো বের হয়ে যাচ্ছি এই পার্কটা থেকে। খুবই সুন্দর একটা টাইম স্পেন্ড করলাম, অ্যারাউন্ড 35 to 45 মিনিটসের মতো হইলো। এখানে আসছি, কিছু ছবি তুললাম, ঘুরলাম। যদিও খুবই ছোট্ট একটা এরিয়া নিয়ে পার্কটা করা, বাট খুবই সুন্দর। আমার কাছে সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট যেটা লাগছে সেটা হচ্ছে এই যে রিভারটা আর কি, সাইড দিয়ে যে রিভারটা চলে গেছে, খুবই সুন্দর, খুবই ভালো লাগছে। 30-40 মিনিট ড্রাইভ করে আসাটা ব্যর্থ হয়নি আর কি। অ্যাটলিস্ট ভালো একটা প্লেস ঘুরতে পারলাম। আমি ডেফিনেটলি নেক্সট টাইম যদি কখনো সময় পাই আবার এখানে আসবো ঘুরতে। আর ওয়েদার যখন আরও ভালো হবে, সামারে বিশেষ করে ফলের দিকে আসলে হয়তো বা এখানটা খুব সুন্দর লাগবে। ফলের তো এমনিতেই সব জায়গায় গাছের পাতার রং চেঞ্জ হয়, তখন হয়তো আরও ভালো লাগবে। আর সামনে যে চার্চটার কথা বললাম, ওই যে দূরের ওই চার্চটার কথা বলছি, তো আমরা ওইখানেও যাবো, ওইটাকেও একটু দেখবো। সো আপাতত যাই, আমরা নেক্সট ডেস্টিনেশন বের করি, তারপর ওইখানে গিয়ে আবার আপনাদের সাথে দেখা হবে।
চার্চের সামনে আসলাম। চার্চটা খুবই সুন্দর, আপনারা হয়তো দেখতেছেন যে আমার পেছনে। যদি আপনাদেরকে সামনের দিক থেকে একটু দেখানোর চেষ্টা করি, এটা হচ্ছে পুরো চার্চটা। খুবই সুন্দর একটা চার্চ। সারাউন্ডিংটাও খুবই সুন্দর, আর এখানে আশেপাশের যে বাড়িগুলো একদম পারফেক্ট একটা প্লেস, মানে থাকার জন্য বিউটিফুল। এই মুহূর্তে আমি দাঁড়িয়ে আছি এলোরার সবচেয়ে ঐতিহাসিক স্থাপনাগুলোর একটির সামনে, এলোরা মিলের ব্রিজে। প্রায় 200 বছর আগে 1830-এর দশকে এই ভবনটি শুরুতে একটি গ্রিস্ট মিল হিসাবে স্থানীয় কৃষকদের জন্য শস্য প্রক্রিয়াকরণে ব্যবহৃত হতো। সময়ের সাথে সাথে এটি ডিস্টিলারি ও পরে একটি ঐতিহাসিক ইন হিসেবে পরিচিতি পায়। এই মিল নীরবে প্রত্যক্ষ করেছে এলোরার বেড়ে ওঠা, মানুষের জীবনধারা এবং ইতিহাসের পরিবর্তন। আজ এলোরা মিল নতুন রূপে ফিরে এসেছে একটি বিলাসবহুল বুটিক হোটেল ও স্পা হিসাবে, যেখানে আধুনিক সৌন্দর্য আর শত বছরের পুরনো চুনোপাথরের স্থাপত্য একসাথে মিলেমিশে এক অনন্য পরিবেশ সৃষ্টি করেছে। নিচ দিয়ে প্রবাহিত গ্র্যান্ড রিভার এবং পাশের এলোরা জর্জ এই জায়গাটাকে দিয়েছে এক অসাধারণ প্রাকৃতিক আবহ। এখানে দাঁড়িয়ে মনে হয় এটি শুধু একটি ভবন নয়, এটি এলোরার আত্মা, ইতিহাস আর সময়ের এক জীবন্ত সাক্ষী। খুবই সুন্দর সব কিছু মিলে, ওভারঅল সাচ এ ওয়ান্ডারফুল টাউন, লাইক খুবই সুন্দর একটা টাউন। সো আমরা ঘুরতে ঘুরতে একটা রেস্টুরেন্টে আসলাম লাঞ্চ করার জন্য। তাজমহল ছিল নাম। আমরা আসলাম, এসে বসলাম, খাবার টাবার অর্ডার করলাম। করতে করতে জানতে পারলাম যে এটা একটা বাঙালি রেস্টুরেন্ট। এখানকার যে ওনার ভাইয়া বাঙালি। আমরা বাংলায় কথা বলতেছিলাম, পরে ভাইয়া জিজ্ঞেস করলো ভাইয়ারা কি বাংলাদেশি কিনা, পরে ওইভাবে কথা শুরু হইলো। খুবই ইন্টারেস্টিং। আর এইখানে এরকম অন্টারিওর একদম সাইডে খুবই ছোট্ট একটা টাউনের মধ্যে এরকম বাঙালি রেস্টুরেন্ট পাবো আমার কল্পনাও ছিল না। ব্যাপারটা খুবই ভালো লাগছে। এই যে ভাইয়া এটা আমাদেরকে কমপ্লিমেন্টারি দিয়ে গেল। থ্যাংক ইউ। আপনারা কি এখানে থাকেন না 35 মিনিটসের মতো ড্রাইভ। হ্যাঁ, না এটা হচ্ছে আপনার মিলবার্টন নামে ছোট্ট একটা টাউন আছে এখানে থেকে। মিলবার্টন কোন দিকে এটা? আপনি স্ট্রাটফোর্ড হ্যাঁ, স্ট্রাটফোর্ড থেকে 15 মিনিটসের মতো লাগে। ওইখানে একদম ছোট্ট, মানে এরকম থেকেও এর থেকেও ছোট, মানে ওখানে কিছু নাই। কি কারণে? ওইখানে chicken tikka, mutton, rogan josh, some rice, some naan. So let's try it. তো খাওয়া দাওয়া করে আমরা রেস্টুরেন্ট থেকে বের হয়ে গেলাম। সো যেটা বলছিলাম আপনাদেরকে, খাওয়ার সময় হচ্ছে আমরা মূলত তাজমহল নামে একটা রেস্টুরেন্টে, ইন্ডিয়ান রেস্টুরেন্ট হিসাবে ঢুকছি। তো ওখানে গিয়ে আমরা খাবার টাবার অর্ডার করে বসে কথা বলতেছিলাম। তখনই হচ্ছে রেস্টুরেন্টের যে ওনার ভাইয়া আমাদেরকে এসে জিজ্ঞেস করতেছিল যে ভাইয়ারা কি বাঙালি নাকি আর কি। তো এইভাবেই জানতে পারলাম যে ওইটা একটা বাঙালি রেস্টুরেন্ট ছিল, নট ইন্ডিয়ান। মানে ইন্ডিয়ান খাবার দাবার বা বাংলাদেশি আমাদের খাবার তো অনেকটাই সিমিলার, বাট ওনার বাঙালি ছিল আর কি। সো এই ভাইয়ার সাথে অনেকক্ষণ কথা হইলো। ভাইয়ার আরেকটা ভাই, ছোট ভাই ছিল, দুইজনই একসাথে ওই রেস্টুরেন্ট রান করতেছে। সো খুবই মজার একটা সময় গেছে আর কি। খাবার খুবই ভালো ছিল। আমরা বাঙালি জেনে ভাইয়া আমাদেরকে কিছু কমপ্লিমেন্টারি খাবারও দিছে। অনেক ধন্যবাদ ভাইয়াকে, যদিও উনি দেখবেন কিনা আমি আদৌ জানি না। বাট যাই হোক, এইখানে যে বাঙালি রেস্টুরেন্ট পাবো বা বাঙালি পাবো আমার ধারণা ছিল না, বিকজ এটা খুবই ছোট্ট একটা গ্রাম ছিল, যদিও মানে একটা টুরিস্ট প্লেস ছিল, টুরিস্ট অ্যাট্রাকটিভ প্লেস ছিল। বাট ওইখানে বাঙালি রেস্টুরেন্ট আছে বা বাঙালি জনগণ বা বাঙালি পিপলস আছে আমার জানা ছিল না আর কি। সো এই হচ্ছে অবস্থা। খাবার খুবই ভালো ছিল। খাবার প্রাইসও মোটামুটি অন্যান্য জায়গার তুলনায় যেরকম প্রাইস হয় বাংলাদেশ রেস্টুরেন্টে ওরকমই প্রাইস ছিল।
সো এই আর কি। আর এখন আমরা আমাদের বাসায় চলে যাচ্ছি, কালকে সকালে কাজ আছে, সো বাসায় গিয়ে ঘুমাইতে হবে। ফিউ আওয়ার্সের একটা জার্নি ছিল আজকের, 3-4 ঘন্টার মতো প্ল্যান করে আসছি। সো এই 3-4 ঘন্টার মধ্যেই যতটুকু ঘুরতে পারছি খুবই ভালো লাগছে আমার কাছে, প্লেসটা খুবই ভালো লাগছে। ছোট্ট একটা টাউন বাট অনেক ঐতিহ্য নিয়ে গড়া। গাইস, আশা করি আপনারা এনজয় করবেন ভিডিওটা। যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট করবেন এবং আপনার ফ্রেন্ডস এন্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন। ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব দ্য চ্যানেল। সো আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিও। আল্লাহ হাফিজ, ভালো থাকবেন সবাই।